হে সর্বশক্তিমান ঈশ্বর, আজ আমি তোমার কাছে এসেছি এক ভারাক্রান্ত হৃদয় নিয়ে। পৃথিবীতে অনেকেই বলে বিজ্ঞান ঈশ্বরকে মানে না, বিজ্ঞান বলে ঈশ্বর নেই। কিন্তু প্রভু, আমার মন জানে এ কেবল মানুষের সীমাবদ্ধ দৃষ্টি, কারণ মানুষের জ্ঞান আংশিক আর তোমার জ্ঞান অসীম। হে সৃষ্টিকর্তা, মানুষ বিজ্ঞানের মাধ্যমে প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা করে, গ্রহ নক্ষত্র গণনা করে, মহাবিশ্বের সূক্ষ্ম নিয়ম আবিষ্কার করে, কিন্তু তারা ভুলে যায় এই নিয়মগুলো যে স্থাপন করেছেন তিনিই তুমি। বিজ্ঞান আলো খোঁজে, কিন্তু সেই আলোর উৎস তুমি নিজেই। প্রভু, যখন মানুষ বলে ঈশ্বর নেই, তখন তারা কেবল চোখে দেখা প্রমাণ খোঁজে। তারা ভাবে যা দেখা যায় না, ছোঁয়া যায় না, তা নেই। কিন্তু হে প্রভু, তুমি তো আত্মা, তুমি তো অদৃশ্য শক্তি, তুমি তো ভালোবাসার অনন্ত উৎস। বাতাস দেখা যায় না, তবুও আমরা তার ছোঁয়া অনুভব করি। তেমনি তোমাকে চোখে দেখা না গেলেও হৃদয়ে আমরা তোমার উপস্থিতি অনুভব করি। হে ঈশ্বর, আমি প্রার্থনা করি যেন বিজ্ঞানীরা জ্ঞানের খোঁজ করতে করতে একদিন তোমার আলোতে পৌঁছে যায়। তাদের হৃদয় খুলে দাও, যেন তারা স্বীকার করে যে গাছের মূল না থাকলে গাছ বাঁচে না, তেমনি সৃষ্টিরও মূল আছে, আর সেই মূল তুমি। প্রভু, মানুষ বলে বিজ্ঞান নাকি সব প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু বিজ্ঞান কি মানুষের হৃদয়ের শূন্যতা পূরণ করতে পেরেছে? বিজ্ঞান কি মৃত্যুর পর জীবনের রহস্য উন্মোচন করতে পেরেছে? বিজ্ঞান কি সত্যিকারের শান্তি এনে দিতে পেরেছে? না প্রভু, এসব উত্তর কেবল তুমি দিতে পারো। হে যীশু খ্রিস্ট, তুমি মানুষের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলে। যদি কেবল বিজ্ঞানী সত্য হতো, তবে তোমার আত্মসাগের কিসের জন্য? কিন্তু তুমি প্রমাণ করলে মানুষ কেবল দেহ নয়, সে আত্মাও বটে, আর আত্মার জন্য প্রয়োজন পরিত্রাণ, যা কেবল তুমি দাও। হে পিতা, আজ আমি প্রার্থনা করি যে সকল মানুষ বিজ্ঞানকে ঈশ্বরের বিপরীতে দাঁড় করায়, তাদের হৃদয়ে সত্য প্রকাশ করো। তারা যেন বুঝতে পারে বিজ্ঞান হল তোমার দেওয়া একটি যন্ত্র, কিন্তু সেই যন্ত্র কোনোদিন স্রষ্টার সমান হতে পারে না। প্রভু, যারা বলে ঈশ্বর নেই, তাদের ক্ষমা করো, কারণ তারা জানে না তারা কি বলছে। তাদের চোখ খুলে দাও, যেন তারা প্রকৃতির প্রতিটি ফুলে, প্রতিটি নক্ষত্রে, প্রতিটি হৃৎস্পন্দনে তোমার অস্তিত্ব খুঁজে পায়। হে দয়াময় প্রভু, আমার বিশ্বাস আরও দৃঢ় করো। আমি যেন মানুষের যুক্তির ভিড়ে হারিয়ে না যাই। বিজ্ঞান হোক আমার সহায়ক, কিন্তু ঈশ্বর হোক আমার জীবন, আমার ভরসা, আমার আশা। শেষে প্রভু আমি বলি, বিজ্ঞান যদি বলে ঈশ্বর নেই, তবুও আমি বলবো ঈশ্বর আছেন, কারণ আমার নিঃশ্বাসে, আমার হৃদয়ে, আমার আত্মায় তুমি জীবিত। তুমি আছো, তুমি থাকবে, আর তোমার উপস্থিতিই আমার সত্য। আমেন।